যেটা আপনাকে বলব যে এই YouTube আর Facebook টা আপনি ভালো করে ২ টা যেকোনো ২ টা মানে ২ টা আইডিতে আরকি YouTube এবং Facebook এ নিয়মিত একদম অল্প হোক নিয়মিত আপনি কাজ করেন ইনশাআল্লাহ খুব বেশি দিন লাগবে না। আর আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করব আ যতটুকু আপনার পেছনে থাকা যায় আরকি। জি, অবশ্যই মনির ভাই এই কথা অনেকদিন যাবৎ বলতেছেন, উৎসাহিত করছেন অনেকদিন, অনেক কয়েক বছর। পরিচয় ৪-৫ জি, বছর হয়ে গেল। তো আসলে টেকনিক্যাল সাইড গুলো আমি অতটা ভালো বুঝিও না। আর এতে সময় অতটা দেওয়া হয় নাই। এজন্য জি, জি, মানে ওইভাবে হয়তো আপনারা যেভাবে বলছেন সাড়া দিতে পারি নাই। কিন্তু অনেকেরই রিকোয়েস্ট যে অনলাইনে কাজ করা যায় এবং কাজ করা দরকার। দরকার। যেভাবে অন্যান্যদের সয়লাভ, সেই সময়ে আমরা যদি একটু কাজ না করে বসে থাকি তাহলে জিনিসটা আরো খারাপের দিকে যায়। তো এইজন্য অনেক বন্ধু-বান্ধবের রিকোয়েস্টে হয়তো মনেরও একটা চাহিদা। তো আজকে আপনিও ইনভাইট করলেন, আসলাম। আমরা কয়েকটা প্রোগ্রাম জাযাকাল্লাহ খাইর। সাজাইছি মূলত। এর জি, মধ্যে একটা গতকালকে আমি ১ম লাইভ করেছিলাম। গতকাল। জি, জি, প্রোগ্রামের একটা ছিল দরসুল ফিক। দরসুল জি, ফিক মানে আমি আমার মতো করে নাম দিয়েছি। এর মধ্যে আমরা জি, চাচ্ছিলাম যে ফরজে আইন যে এলেম গুলো আছে, অনলাইনে দেখা যায় যে অনেক জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছে যারা আলাদা করে সময় দিয়ে দিন শেখা তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না। একে তো জি, যেই সময়টা দিন শেখার সময় ছিল, এই সময়টাতে হয়তো অন্য লাইন লেখাপড়া করেছে বা অন্য কোনো কাজ করেছে। কিন্তু এখন যে সময় এসে তারা দিন বুঝতে পেরেছে, এই সময়টাতে এসে আলাদা করে এর জন্য সময় বের করবে এটা হয়ে ওঠে না। তো জি, এই প্রয়োজনীয়তাকে ফিল করে যে কিন্তু স্মার্টফোন তো সবার হাতে আছে। জি, তো যদি আমরা তাদের এই কর্মব্যস্ততার মাঝে একটু সময় দেই আলাদা করে, আর আমার আলহামদুলিল্লাহ আমি মনে করি যে হয়তো কনভার্ট করে এমন করে দিতে পারবো যে অল্পতে ওনারা বুঝবে। এই জিনিসটা জি। হয়তো আমার মধ্যে আছে, আমি এটা অনুভব করি। তো এই অনুভব থেকেই মূল চিন্তা করলাম যে দারসুল ফিক এর মধ্যে ফরজে আইন যে এলেম গুলো আছে, যেমন একদম তহারাত থেকে শুরু করে আমাদের যেই ফরজে আইন এলেম গুলো, এগুলো যদি আমরা আলোচনা করি দৈনন্দিনের ক্লাস আকারে, তাহলে অল্প সময়েও দেখা যাবে যে একটা সময় অনেক বড় অর্জন হয়ে যাবে আমাদের। এবং এই অবশ্যই, স্মার্টফোন এবং অনলাইন এর মাধ্যমে তো মানুষ অনেক গুনাহ করে থাকে। কিন্তু এই স্মার্টফোনটাকে যদি আমরা কল্যাণের ক্ষেত্রে নেই, তাহলে এর মাধ্যমে আমাদের দিনের লাইনে অনেক বড় ফায়দা হতে পারে। এই চিন্তা থেকে মূলত অবশ্যই। আমি এই জিনিসটা মাথায় নিয়েছি এবং গতকালকে আমি একটি লাইভ করেছিলাম অগোছালোভাবেই। যার মধ্যে আমরা আলোচনা করেছিলাম, ফেসবুকে করেছিলাম আমি এটা। আমার যে জি, প্রোফাইল দেখলেন ওটাতেই। জি। কিন্তু অনেকে আমাকে পরামর্শ দিয়েছে যে ফেসবুক, ইউটিউব একযোগে লাইভ করার জন্য। কিন্তু এই টেকনিক্যাল সাইট গুলো আমি বুঝি না বা করা যায় কিনা এটাও জানি না। মানে একসাথে এই যে লাইভ হচ্ছে, এইটা ফেসবুকে একসাথে আমার লাইভ হবে। এভাবে করা যায় কিনা আমি জানি না। কিন্তু অনেকে আমাকে বলছে যে এটা করেন। করা যায়। তো এটার জন্য আসলে একটা হচ্ছে যে ভালো নেট দরকার। আ তারপরে অ্যা ল্যাপটপ হইলে আরো ভালো। আ আর এগুলো তো একটু ভালো আছে করে কিন্তু আমি শিখে সেই জিনিসটা হ্যাঁ, বুঝি না। ল্যাপটপ আছে, আপনি জানেন। মোটামুটি যাই হোক হেভি ল্যাপটপ। আমাদের সাথে কিছু অ্যা দর্শক কানেক্ট হইছেন। তো আমরা আ আমরা যাকে নিয়ে আছি উনি একজন দক্ষ এবং ইলমি মানুষ, একজন মুফতি সাহেব মানুষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইসলামিক প্রশ্ন আপনারা এখানে করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রশ্ন আ সুন্দরভাবে পাবেন। আর আমরা চাচ্ছি আমাদের এই যে মুফতি সাহেব উনার নাম হচ্ছে মুফতি শিহাবুদ্দিন নোমানী সাহেব। উনার আইডিটাও আপনারা করবেন। শেখ আপনি একটা কমেন্টস করেন, হ্যাঁ? কমেন্টস করলে হয়তোবা আমাদের দর্শকরা দেখবে। আমি এটাকে পিন করে রাখি। তখন আপনার আইডিতেও যাবে ইনশাআল্লাহ। আ মনে হয় বের হয়ে গেছেন কিনা? মনির ভাই কমেন্টটা কোন জায়গায় করতে হয়? আমি তো অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা তাইলে মনে হয় আপনি লাইভে আছেন তো হয়তোবা এজন্য লাইভ করতে চ্যাট পারবেন না। যেটা এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে আমাদের সাথে যিনি যুক্ত আছেন উনি একজন যোগ্য আলেম এবং মুফতি সাহেব। যদি কারো ইসলামিক কোনো প্রশ্ন থাকে উনি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আ তো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারেন। জি পাচ্ছি শেখ। না মনির ভাই কমেন্টটা করতে। আচ্ছা যাই হোক সমস্যা নাই। এটা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ করে দিব। তো এই আরকি আপনি আশা করি নিয়মিত হবেন ইনশাআল্লাহ। আপনার কাজগুলো ইনশাআল্লাহ জাতি অনেক উপকৃত হবে। আপনি একজন যোগ্য ব্যক্তি। যোগ্য না অনেক যোগ্য আপনি। মাশাআল্লাহ আমি তো আপনাকে অনেকদিন ধরেই চিনি আপনাকে এবং আপনার আলোচনা মানুষ শুনলে অনেক উপকৃত হবে এবং অনেক ফায়দা পাবে। জি মনির ভাই, আমি মূলত